আচ্ছা, তোমরা খিরাইয়ের নাম তো অনেকেই শুনেছো আর ওখানে অনেকেই কম বেশি ঘুরে এসেছো। তো খিরাই হচ্ছে ফুলের জন্য ফেমাস। আর এত খিরাইয়ের কথা বলছি কারণ আমরা যাচ্ছি খিরাইতে, আর ট্রেনে মনে হয় অর্ধেক ভিড় ছিল খিরাই স্টেশনেই না ফাঁকা হওয়ার জন্য। দেখো, এটা আমাদের ছোটখাটো একটা পিকনিক বলতেই পারো। তো খিরাইতে কিরকম কোথায় খাওয়ার জায়গা থাকবে সেটা ভেবেই আমরা স্টেশনেই বসে গেছিলাম খেতে। আগে সবার আগে পেট পুজোটা খুবই দরকার। আর বাজারে কিন্তু আমরা মোটামুটি নানান রকমের ফুল, যেমন গোলাপ ফুল, গাঁদা ফুল আর নানান রকমের সবজি দেখতেই পারি, কারণ শীতকালে এর ফলন সব থেকে বেশি থাকে আর দামটাও সাথে কম থাকে। আর ওখানে পৌঁছানোর পরেই দেখতে পেয়ে গেছিলাম এরকম সুন্দর সুন্দর ফুল আর নানান রকমের ফুল ছিল। তুমি কিন্তু যেমন চাইবে তেমন ওরা এরকম মাথার বানিয়ে দেবে। আর ওখানে বসেছিল ছোট্ট মতন একটা মেলা, যেখানে ফুচকা স্টল, মোমো, চাউমিন, বিরিয়ানি, তুমি যেটা চাইবে সেটা, শুধু খাবার বলে না, একটা মেলায় যেরকম যেরকম দোকান থাকে যেরকম জিনিসের সেরকম সবকিছুরই মেলা ছিল মোটামুটি। আর আমি এখানে অর্ধেক ফুলের নাম জানি না, কারণ কিছু কিছু ফুলের যেমন নাম জানি আর চিনি, যেমন গাঁদা ফুল, আর এই ফুলের নাম কিন্তু আমি সত্যিই জানি না কি ফুল বলে এগুলোকে। আর এখানে এসে যেটা বুঝতে পেলাম, প্রথমেই তুমি ঢুকে পাবে হচ্ছে ফুলের ওই দোকানগুলো, যেখানে তোমাকে মাথায় এরকম নানান রকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেবে, আর সাথে মেলা। আর এখানে এসে তুমি কখনোই ফিল করতে পারবে না যে তুমি শীতকালে ঘুরতে এসেছো। সোয়েটারের কোনো দরকার নেই, শুধু মনে হয় ট্রাভেলের সময় দরকার পড়বে, কারণ এখানে হাঁটার সময় তো আমার এক ফোঁটাও ফিল হয়নি যে এটা শীতকাল বলে। আর এখানে না অর্ধেক জায়গায় ব্যারিকেড, অর্ধেক না সব জায়গাতেই ফুলের একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেখানে তুমি ঢুকতে পারবে না। আর যদি তুমি ঢোকো কখনো ফটো বা ভিডিওগ্রাফির জন্য, তোমার মনে হতেই পারে যে ফুলের সামনে কয়েকটা গিয়ে ফটো তুলি, তাহলে কিন্তু ওরা কখনোই তোমাকে যেতে দেবে না আনটিল যতক্ষণ না তুমি ওদেরকে 10 বা 20 টাকা দিচ্ছ। কারণ যার যেটা ফুলের বাগান সে কিন্তু ওখানেই বেশ দাঁড়িয়ে থাকে, কারণ যেই যখনই ভেতরে ফটো তুলতে যাবে তখন তাকে আটকে বলা হয় যে এখানে ভেতরে ফটো তোলার জন্য 10 বা 20 টাকা দিতে হবে, যেমন যে চার্জ করছে। তোমরা কখনো যদি খিরাইতে আসতে চাও তাহলে আমি ছোট্ট করে বলে দিই, মোটামুটি আমরা হাওড়া স্টেশন কম বেশি সবাই চিনি আর সবাই জানি। হাওড়া স্টেশনে আসার পর তোমরা কিন্তু খড়গপুর লোকাল বা মিদনাপুর লোকাল ধরেই চলে যেতে পারো খিরাই স্টেশনে। খিরাই কিন্তু একটা স্টেশনই, ওখান থেকে মানে স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু দেখতেই পাবে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, মানে পার পার্সন ওরা 20 টাকা নেয় খিরাইতে পৌঁছানোর জন্য, নয়তো তোমরা হেঁটেও যেতে পারো। হেঁটে ঠিক কতক্ষণ লাগবে আমার আইডিয়া নেই, বাট গাড়িতে মনে হয় 5-7 মিনিট লেগেছিল, এর বেশি লাগেনি। তবে হ্যাঁ, রাস্তা কিন্তু খুবই খারাপ আর অতিরিক্তই ধুলো। আর ওখানে ফুলের বাগানের সাথে সাথে না সবজিরও চাষ হচ্ছিল, যেমন ব্রোকলি, বাঁধাকপি। তো আমাদের শহরের মতন মানুষ না এরকম ভাবে ক্ষেত থেকে তুলে কখনোই সবজি ডিরেক্টলি খেতে পারি না, তাই যেই সবজির যখনই লোভ লেগেছিল তখনই সেটা আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর দেখো, আমি যাওয়ার সময় না পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছিলাম, একদম ফ্রিতেই বিনা ভিড়ে আমি এরকম লাইটিং দেখে নিয়েছি। আমার মনে হয় না যে পার্ক স্ট্রিটে এরকম লাইটিং ছাড়া আর কিছু আছে বলে।